ওয়েলকাম ফ্রেন্ডস, বাংলা শস্য বীমা টাকা দেওয়া শুরু হলো। দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পে নতুন করে আবেদন করলে এখনো টাকা পাবেন। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য বাংলা শস্য বীমা বা বাংলা শস্য বীমা প্রকল্প নিয়ে আসা হয়েছে। 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে নানান ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি, খাদ্য সমাজের সকল ধরনের মানুষের সব প্রয়োজনের কথা মাথায় রেখে অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে। অসময়ের বৃষ্টিতে চাষের ক্ষতি হোক বা খারার জন্য ফসল না ফললে চিন্তার কোনো কারণ নেই। আমাদের অন্নদাতা কৃষকদের এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাষে ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। জীবন বীমার মতোই চাষিদের করাতে হবে শস্য বীমা। আর এই শস্য বীমা যদি কৃষকরা করে তবে কোনো কারণে চাষের ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। তবে জীবন বীমার যেমন প্রিমিয়াম নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিতে হয়, শস্য বীমার জন্য কিন্তু চাষিদের কোনো প্রকার প্রিমিয়াম জমা দিতে হবে না। সেই প্রিমিয়ামটি দেবে রাজ্য সরকার। প্রতি বছর শীতের শুরুতে অল্প বিস্তার বৃষ্টি হতে দেখা যায়, কিন্তু ডিসেম্বর মাসের শুরুতে টানা 2-3 দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে বিরল ঘটনা বলেই মনে করা হয়। এই বৃষ্টি হয়েছিল নিম্নচাপ মিগজাউমের প্রভাবে। বৃষ্টির ফলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের। এই সময় চাষিরা নতুন ধান কেটে ঘরে তোলে, আবার আলু রোপণ করে, শীতের সবজি চাষ করে, কিন্তু বৃষ্টির ফলে এই সমস্ত চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বড় ধরনের সুখবর জানিয়েছেন। কৃষকদের করা থাকলে বাংলা শস্য বীমা কৃষকদের করা থাকলে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাষের কোনো ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। যে সমস্ত কৃষকরা বাংলা শস্য বীমা ইতিমধ্যে করিয়েছেন তারা এই বছর চাষের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে। আর যারা এখনো শস্য বীমা করেননি তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করুন। আর এই প্রকল্পে আপনারা বিনা কোনো সমস্যা ছাড়াই খুব কম সময়ের মধ্যে আবেদন করে নিতে পারবেন। কিভাবে বাংলা শস্য বীমা আবেদন করবেন? আবেদন করার জন্য সমস্ত কৃষকদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য ফর্ম নিয়ে আসতে হবে। তারপর ওই ফর্মটি যথাযথভাবে পূরণ করে ডকুমেন্ট সমেত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করে আসলে এই প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে। গত 15 ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে। ভালো করে দেখে নেবেন আপনার এলাকায় কবে এই দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। বাংলা শস্য বীমা করতে কি কি নথি লাগে? কৃষকের আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংকের পাসবইয়ের কপি, জমির কাগজপত্রের রেকর্ড অথবা দলিলের কপি, অ্যাকাউন্ট নম্বরের কপি, কৃষক বন্ধু আইডি নম্বর থাকলে এর কপি। দুয়ারে সরকার ক্যাম্পে এই ফর্ম এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দেওয়ার কিছুদিন পরে বাংলা শস্য বীমা পোর্টালে গিয়ে আবেদনের কি স্ট্যাটাস রয়েছে তা চেক করে দেবে। ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।